মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস প্রথম খণ্ড ঈমানের চ্যাপ্টারের মধ্যে সাহিবে মিশকাত হাদিসটি নিয়ে এসেছেন। বুনিয়াল ইসলাম আলা খামসিন। এই আপনারা ঝগড়া করিয়েন না, এই তো এটাই তো খারাপ। আদব সহকারে এই ভাই এই বাবা আদব সহকারে বসেন। আপনারা কালকে থেকে নিয়ে সারা দিন গল্প করিয়েন, অসুবিধা আছে? এখন দু চারটা কথা শুনেন, আপনার কাজে দিবে। কথা বুঝতে পারছেন কি পারেন না? হ্যাঁ, আর না শুনবেন তাহলে আমাদেরকে ডেকেও কোনো লাভ নাই, এত বড় মাহফিল সাজিয়েও কোনো লাভ। শোনার জন্য ডেকেছেন তো, না কি বলেন? এই শুনবেন না ছেড়ে দেবো, আর শুনলেও শোনা মানে এই দুটা কথা শুনে নেন। রাসূল পাক বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন। ইসলামের বুনিয়াদ ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপর। কটি জিনিসের উপরে? আচ্ছা, ইসলামের ভিত হচ্ছে পাঁচটি জিনিসের উপরে। প্রথমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী পাক বলছেন শাহাদাতান, এই কথার সাক্ষী দেওয়া। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ ইবাদতের যোগ্য নয়। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আর আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা এক নাম্বার। তারপর রাসূল পাক বলছেন ইকামিস সালাত, যেই ব্যক্তি আল্লাহকে এক মেনে নিল, রাসূলকে আখরি নবী মেনে মুসলমান হয়ে গেল, ইকামিস সালাত, গরীব হোক আর ধনী হোক, কানা হোক আর চোখওয়ালা হোক, ফসা হোক আর সুন্নেওয়ালা হোক, গুঙ্গা হোক আর বলনেওয়ালা হোক, ন্যাংরা হোক আর লুলা হোক, তার প্রতি নামাজ হয়ে গেল ফরজ। নামাজ তাকে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? যদি পাগল না হয়, খ্যাপা না হয়, চালাক আছে, বালিগ আছে, ন্যাংরা লুলা যা আছে, ওর উপরে নামাজ হচ্ছে ফরজ। এটা কবে? ঈমানের পর সর্বপ্রথম ফরজ ইকামিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ বলেননি নামাজ পড়ো, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো। পড়ার কথা বললে তো 4টার সময় জোহরের নামাজ পড়ে নিতাম, রাত 12টায় এশার নামাজ পড়ে নিতাম। ইকামিস সালাত, নামাজ কায়েম করো, অর্থাৎ যেই টাইমে আমি আল্লাহ যেই নামাজকে ফরজ করেছি সেই টাইমে সেই নামাজকে পড়ো, আদায় করো। কথা বুঝতে পারছেন? তারপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এতাই যাকাত, নিজের সম্পদের যাকাত বের করা। নবী পাক সাহিবে লাউলাক বলছেন তোমার সন্তান যদি বছরে 1 লাখ টাকা ইনকাম করে, তুমি যদি 1 লাখ টাকা ইনকাম করো, তোমার কাছে যদি 52.5 তোলা চাঁদি বা তার সমতুল্য টাকা থাকে, তুমি হচ্ছে মালিকে নিসাব, যাকাত তোমার উপর ফরজ। 1 লাখ টাকা আছে, 2,500 যাকাত দিতে হবে। 2 লাখ আছে, 5,000 যাকাত দিতে হবে। যদি কিছু চাঁদি আছে, কিছু সোনা আছে, দুটাকে জোড়তে হবে। জোড়ে যদি যাকাত সমতুল্য মাল হয়ে যায়, মালিকের নিসাব হয়ে যায়, যাকাত আপনাকে দিতে হবে। এটা নামাজের পরে সর্বপ্রথম ফরজ কি? যাকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কটা হয়ে গেল বাবা? 3টা হলো কি হল না? কালেমা, নামাজ, যাকাত। তারপরে রাসূল পাক বলেছেন ওয়াল হজ, মালিকের নিসাব যদি থাকে, এত সম্পদ আছে, আরামসে হজ করতে যাবে আর বার আসতে পারবে। ডিহি বিক্রি করে হজ করে নিল আর ভিক্ষা করে খাচ্ছে, তাহলে তারপর নামাজ ফরজ, হজ ফরজ না। বুঝতে পারছেন তো? হজ করার সমতুল্য টাকা আছে, সেই ব্যক্তি হজ ফরজ হবে, হজ করবে। তারপর রাসূল পাক বলছে সাওমে রমজান, রমজান মাসের রোজা রাখবে। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, 4টা 5টা হলো। 5টা হলো কি হলো না? জোরে বলে। তো ঈমানের পর সর্বপ্রথম ফরজ হচ্ছে কি? নামাজ। ঈদের নামাজ চাইতে বেশি, রমজান মাসের তারাবির চাইতে বেশি, আপনার জুমার নামাজ চাইতে বেশি, চাশতের নামাজ চাইতে বেশি, ইস্তিসকার নামাজ চাইতে বেশি, তাহাজ্জুদের নামাজ চাইতে বেশি, যত রকমের নামাজ আছে সব চাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। এখানে ওলমা আছে, জিজ্ঞাসা করবেন। জুমার নামাজের চাইতে বেশি ফজিলত 5 ওয়াক্তের নামাজে, ঈদের নামাজ চাইতে বেশি ফজিলত 5 ওয়াক্তের নামাজে। তাই আমরা মুসলমান, আমাদেরকে 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, নিজের সন্তানকে পড়াইতে হবে। সন্তান যদি 7 বছর হয়ে যায়, আঙ্গুল ধরে মসজিদে নিয়ে যাও, আর যদি 10-11 বছর পার করে, থাপ্পড় মেরে মসজিদে নিয়ে যাও, কাঁচা কমচি মেরে পাছা সাট করে মসজিদে নিয়ে যাও। এখন তো বাপের দাঁড়ি পেকে যাচ্ছে, নিয়ে যায় না। আমাদের এলাকায় কিছু খুরপা লোক আছে। খুরপা জানেন কাকে বলে? আমি এই নামটা রেখেছি, জানেন আপনাকে ভালো লাগবে না খারাপ লাগবে। খারাপ লাগলে আমার কি করা আছে? জি, খুরপা নাম রেখেছি। কাদের জানেন? 60-70 বছর বয়স হয়ে গেছে, গাল টাল সব ধসড়ে গেছে,
আর যখন দাড়ি কাটতে যাচ্ছে তো এইভাবে চিমটা লাগিয়ে টেনে বের করে কাটতে যাচ্ছে। এরকম লোক আছে না, মানে যে কালকে স্পেশাল করে বিয়ে করতে যাবে, যুবককে যদি বলে হ্যাঁ বুঝি এখন বিয়ে শাদী নেই, এখন দাড়ি ছাড়বো, আর ও মুরব্বী বাবা যে 60 বছর পার করেছে ও কি বিয়ে করবে, ও কেন দাড়ি কাটছে? একটা শয়তানি কালচার আমাদের মধ্যে চলেছে। দাড়ি কাটাটা এটা শয়তানি কালচার নয়? আমি কি ভুল বলছি বাবা? জি, আল্লাহ বলছে দাড়ি রাখো, নবী বলছেন দাড়ি রাখো, আর আমি কাটছি। তো দাড়ি রাখাটা হচ্ছে নবীর কালচার, দাড়ি কাটাটা হচ্ছে শয়তানের কালচার। তো দাড়ি আমরা কাটবো, ফারিস্তা কবরে আসবে ভয়ানক হয়ে, যখন দেখবে বেটার দাড়ি নেই তখন আরো ভয়ানক হয়ে যাবে, পাতলা পায়খানা কবরে করে দিবে। যেন কমসে কম দাড়িটি নিয়ে যান, যেন রহম আসে মুনকার নাকির। আর নালে ভণ্ড বাবাদের মতন কেরামান কাতেবিন রোজ হাসরের দিন করে যদি কোন রকম অভিযোগ, আমরা বইলে দেব দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক, আরো চামড়াটা নড়বে ছিল, কবরে ওর বাবা কাজে লাগবে। এই জোরে বলে নামাজ রোজা হজ যাকাত কায়েম করেন, রাত্রি অনেক হলো শুনেন অল্প, আমল বেশি করেন। কথা বুঝতে পেরেছেন বাবা? 5 ওয়াক্তের নামাজ পড়বেন, তারাবি হোক জুমা হোক, সব নামাজ চাইতে উত্তম হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। যারা 5 ওয়াক্তের নামাজকে ঠিক করে নিল, দুনিয়াতেও বেড়া পার, আখিরাতেও বেড়া পার হয়ে গেল। আল্লাহ আমাদেরকে নামাজি করুক, আমাদের আল আওলাদকে নামাজি করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এই বলে নিজের বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উঠ খড়ে হো মুমিনো, তাজিম আহমদ কে লিয়ে